হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো এদিকে রান্নার জোগাড় নিয়ে বসে গেছি। যেহেতু আজকে কালী পুজো, তাই সকাল থেকে ভিডিও করতে একটু সময় পাইনি। আর দেখো মন্দিরটা তোমাদের দাদাভাই জুম করে দেখাচ্ছে। এই পুকুরের ওপারে মন্দির, আমাদের কালী মন্দির। আর এদিকে রান্নার জোগাড় করছি, বিকেল হয়ে গেছে। আর দেখো রান্না করতে বসে গেছি। এদিকে চানা পনিরটা করবো বলে মশলা কষছি। চানা পনিরটা হয়ে প্রথম করে তারপর বেবি নানগুলো করবো। তারপর দেখো এদিকে বেবি নানগুলো এক এক করে ভেজে নিচ্ছে। আর অনেকটাই ভাজা হয়ে গেছে, তারপর ভিডিওটা শুরু করেছি। তবে দেখো বেবি নানগুলো কত সুন্দর হচ্ছে। আর এটা প্রথমবার করছি, খুব সুন্দর একদম ফুলছে বেবি নানগুলো। আর এদিকে আমার মাও বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি। এক হাতে ভিডিও করছি আর এক হাতে ভাজছি, আর একটু অসুবিধা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপর দেখতে পাচ্ছ এক গামলা হয়ে গেছে। এইদিকে আমার মা বেলে দিচ্ছে একটা একটা করে। এটা দেখো কত সুন্দর ফুলেছে। আর ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল, আর যেহেতু বুঝতেই পারছো কালী পুজোতে লোকজন বাড়িতে অনেক এসেছিলো, মানে রান্না বান্না করতে সময় পাইনি ভিডিও এডিট করার, তাই একটু দেরি হয়ে গেল। আর এটা দেখো কত সুন্দর ফুলেছে, এত ফুলেছে উল্টানো যাচ্ছে না ঠিকঠাক করে। তারপর অনেকটাই হয়ে গেছে প্রায়, তাই দেখাচ্ছি প্রায় হয়ে এসছে। এগুলো হলে হয়ে যাবে। তারপরে দেখো এদিকে ফোনটা ঘুরিয়ে দেখাচ্ছে আমাকে, মুখ টুক লাল হয়ে গেছে। তারপর দেখো আলুর দমের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি, তারপরে ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো ভাজবো। এই ভাজতে বসিয়ে দিয়েছি। তারপর মাকে বলছি একটু ভাজো। আমি অনেকক্ষণ বসছিলাম, আর বসে থাকতে পারছিলাম না, কষ্ট হচ্ছে, তাই মা এবার বসে ভাজছে। তারপর দেখো আলুর দমটা বসিয়ে দিয়েছি, আর আমি সবজিগুলো মিক্সড করে নিচ্ছি। আলুর দমটা একটু ঝোল মরে গেলে নামিয়ে নেবো। তারপরে দেখো আলুর দমটা লাগিয়ে ফ্রাইড রাইসগুলো, মানে রাইসগুলো ভেজে নিচ্ছি। এটা গোলাপ জল, কেওড়া জল দেবো, দিয়ে গোলমরিচ, চিনির গুঁড়ো দিয়ে সবজি দেবো, কাজু কিশমিশ দিয়ে ভাজবো। আর এদিকে গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, ঘি দেওয়া হয়ে গেছে। এটা নিয়ে 3বার ভাজতে হবে, তাই একবারই ভাজি দেখাচ্ছে, আর 3বার ভিডিওটা করা হয়নি। তারপরে দেখো এদিকে চিনি দিয়ে দিলাম, আর সবজিগুলো দেখাচ্ছে তোমাদের দাদা। তারপরে দেখো কাজু কিশমিশগুলো ঘিতে ভেজে নিয়েছি, সেগুলো দেখাচ্ছে তোমাদের দাদাভাই। তারপরে দেখো আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, সব একদম টেবিলের উপর নিয়ে চলে এসেছি। আর রাইসটা দেখো কত সুন্দর হয়েছে, ঝরঝরে। আর বেবি নানটা তো ফার্স্ট টাইম করছি বললাম, খুব সুন্দর হয়েছে। ভাবিনি যে প্রথমবারেই এত সুন্দর হবে। আমার রান্নাগুলো দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও প্লিজ। এদিকে যেমন দেখো চানা পনিরটা তোমাদের দেখাচ্ছি, এটা আলুর দম। তারপরে দেখো দুটো ঘরই গুছিয়ে গেছে, কমপ্লিট করে গেছিলাম। আমার ছেলে এসে ওলট পালট করে দিয়ে গেছে, যেহেতু লোকজন আসবে সন্ধ্যেবেলা, সেই জন্য গুছিয়ে গেছে কমপ্লিট করে। তারপরে আমি মানে নিশ্চিন্ত হতে পারলাম যে বিছানা মাঝে যতক্ষণ না গুছাতে পারি ততক্ষণ যেন আমার নিজেকেও ভালো লাগে। তারপরে তাকে এদিকে তোমাদের দাদা ভাইয়ের বান্ধবীরা এসছে, দিদি ভাই দুটো, মানে তোমাদের দাদা ভাই ক্লাসমেট, খুব ভালো দিদিভাইগুলো। কতবার করে বললাম থাকতে, থাকলোই না, এত রিকোয়েস্ট করলাম। তারপরে দেখো তোমাদের দাদা ভাই ভাজি করছে, ভাজি নিয়ে এসেছিল, সেগুলো দেখানো হয়নি। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কে কোথায় দেখছো কমেন্টে জানাতে ভুলো না। টাটা বাই।